নমস্কার। অর্থ সঞ্চয় করতে কে না চায় বলুন? সকলেই আমরা অর্থ সঞ্চয় করতে চাই এবং দুটি বিষয় মাথায় রাখি। যে আমরা সঞ্চয় করব সেটি যেন সুরক্ষিত থাকে এবং বেশি রিটার্ন পাই। সেই সুরক্ষিত স্থান হলো পোস্ট অফিস। এবার বিষয় হলো সঠিক প্ল্যানিং করে যদি আমরা অর্থ সঞ্চয় করি তাহলে কিন্তু বেশি রিটার্ন পাবো। এই বিষয়টি অনেকেই বোঝেন না। আজকে আমি আরডির কয়েকটি প্ল্যানিংয়ের কথা বলবো, যেখানে আপনারা মনের মতো রিটার্ন পাবেন। একটি আবেদন, যদি আমার তথ্যগুলি ভালো লেগে থাকে এবং ভবিষ্যতে এই রকম তথ্য পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করতে কিন্তু ভুলবেন না। এবং আপনারা যদি চান তাহলে আমার টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানেও কিন্তু জয়েন হতে পারেন। এবার আসি আলোচনায়। বর্তমানে যে কোনো সঞ্চয়ে সুদ পরিবর্তন হয় 3 মাস অন্তর। বর্তমানে আরডির রেট অফ ইন্টারেস্ট হলো 6.7%। পোস্ট অফিসে রেকারিং ডিপোজিট করতে হলে সেই রেকারিং ডিপোজিট কিন্তু 5 বছর ধরে কিন্তু করতে হবে। এখানে অর্থ সঞ্চয় করলে ইনকাম ট্যাক্সে জমানো টাকার ওপর কোনো ছাড় পাবেন না বা কোনো ছাড় হয় না। তা নিউ ট্যাক্স রিজুম হোক বা ওল্ড ট্যাক্স রিজুমের ক্ষেত্রে কোনো ক্ষেত্রে কিন্তু ছাড় হয় না। কিন্তু একটা কথায় মাথায় রাখতে হবে যে ম্যাচুরিটির সময় যে টাকা সুদ বাবদ পাবো, অর্থাৎ আপনারা যে টাকা জমাবেন তার ওপরে যে সুদ হবে সেই সুদের ওপরে কিন্তু ট্যাক্স দিতে হবে। যাই হোক, এবার বলি কিভাবে আরডিতে অর্থ সঞ্চয়ের প্ল্যান করবেন। আগে মনস্থির করুন প্রতি মাসে কত টাকা করে সঞ্চয় করতে পারবেন অথবা কত টাকা রিটার্ন চান। এই দুটোর মধ্যে যে কোনো একটি আপনারা আগে মনস্থির করুন। আমি ধরে নিলাম 5 লক্ষ টাকা রিটার্ন চান আপনি, তাহলে প্রতি মাসে কত টাকা সঞ্চয় করতে হবে আরডিতে এবার দেখা যাক এবং সম্পূর্ণ ক্যালকুলেশন করে আমি দেখিয়ে দিচ্ছি। 7,100 টাকা করে যদি প্রতি মাসে আপনারা সঞ্চয় করেন, এবং এখানে একটা কথা কিন্তু মাথায় অবশ্যই রাখবেন যে প্রতি মাসে 5 তারিখের আগে কিন্তু এই টাকাটা আপনাদের পোস্ট অফিসে কিন্তু জমা করতে হবে। যদি 7,100 টাকা করে জমা করেন তাহলে বছরে কত হচ্ছে? 85,200 টাকা আপনাকে জমাতে হচ্ছে। এবং 5 বছরের জন্য আপনাকে কত টাকা দিতে হচ্ছে? 4,26,000 টাকা কিন্তু দিতে হচ্ছে। আর আপনি রিটার্ন কত পাচ্ছেন? 5,04,382 টাকা। এবার আসি, যদি আপনারা 7 লক্ষ টাকা রিটার্ন চান তাহলে প্রতি মাসে আপনাদের কত টাকা করে সঞ্চয় করতে হবে এবার দেখা যাক। যদি প্রতি মাসে 10,000 টাকা করে জমান তাহলে রিটার্ন কত হচ্ছে দেখুন, 7,10,397 টাকা। ইয়ারলি আপনাদের কত দিতে হচ্ছে? 1,20,000 টাকা। এবং 5 বছরে আপনি দিচ্ছেন 6 লক্ষ টাকা। কত পাচ্ছেন? 7,10,397 টাকা। এবার আসি, যদি আপনারা 10 লক্ষ টাকা রিটার্ন চান তাহলে কত টাকা আপনাকে মান্থলি আরডি করতে হবে? ধরুন 14,100 টাকা আপনি প্রতি মাসে দেবেন, তাহলে আপনার রিটার্ন 10 লক্ষ টাকা হয়ে যাবে। এখানে দেখুন 10,01,660 টাকা রিটার্ন পাবেন যদি 14,100 টাকা করে প্রতি মাসে আপনারা আরডি করেন। তাহলে ইয়ারলি আপনাদের কত দিতে হচ্ছে? 1,69,200 টাকা। আর 5 বছরে কত দিতে হচ্ছে? 8,46,000 টাকা। আর রিটার্ন কত পাচ্ছেন? 10,01,660 টাকা। এবার বলি, যদি 15 লক্ষ টাকা আপনারা রিটার্ন চান তাহলে প্রতি মাসে কত টাকা আরডি করতে হবে এবার সেটা একটু দেখা যাক। 21,200 টাকা করে যদি আমি প্রত্যেক মাসে আরডি করি তাহলে দেখুন 21,200 টাকা করে প্রতি মাসে আরডি করলে আপনার 15,06,42 টাকা কিন্তু আপনারা রিটার্ন পাচ্ছেন। আপনাকে ইয়ারলি কত দিতে হচ্ছে? 2,54,400 টাকা। আর আপনার 5 বছরের জন্য কত টাকা দিতে হচ্ছে? 12,72,000 টাকা। আর রিটার্ন কত পাচ্ছেন? 15,06,042 টাকা। তো এইভাবে আপনারা প্ল্যানিং করে কিন্তু আরডিতে অর্থ সঞ্চয় করতে পারেন। এইভাবে যদি আপনারা প্ল্যান করেন বা প্ল্যানিং করেন তাহলে কিন্তু আপনাদের মনের মতো রিটার্ন পেতে পারেন। যদি আপনি কমেন্ট করে আমাকে জানান যে আপনি কত টাকা প্রতি মাসে জমাতে চান, তাহলে আমি ক্যালকুলেশন করে বলে দেব যে কত টাকা রিটার্ন পাবেন, বা কত রিটার্ন চান তাহলেও আমি বলে দেব প্রতি মাসে কত টাকা করে আরডি করলে আপনাদের মনের মতো ওই রিটার্নটি আপনারা পেতে পারেন। আশা করি কিছু তথ্য আপনাদের দিতে পারলাম।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।